এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যদি প্রচুরক নির্ণয়ের অঙ্কটি করতে না পারো তাহলে তোমাদের 3 নাম্বার নিশ্চিত কাটা যাবে। কারণ এই বিভিন্ন বোর্ড পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় তোমাদের এমসিকিউ থেকে 1 নাম্বার এবং শর্ট কোশ্চেন থেকে 2 নাম্বার অর্থাৎ 3 নাম্বার তোমাদের এসে থাকে। তো তোমরা যদি এই অঙ্কটা করতে না পারো তাহলে তোমাদের কত নাম্বার কাটা যাবে? 3 নাম্বার কাটা যাবে। দেখো অঙ্কটা কিভাবে করতে হবে। এই অঙ্কটা করতে গেলে তোমাকে সর্বপ্রথম লিখতে হবে, প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক 12 বার আছে 40 থেকে 44 শ্রেণীতে, সুতরাং প্রচুরক এই শ্রেণীতে আছে। এতটুকু লিখতে হবে তোমাকে, ঠিক আছে। তারপরে তুমি লিখবে এখানে L সমান 40, এখানে L সমান 40, H সমান 5, F1 সমান 12 মাইনাস 8 সমান 4, F2 সমান 12 মাইনাস 4 সমান 8, ঠিক আছে। এল কিভাবে আমরা বের করছি? এল বের করছি আমরা সর্বপ্রথম আমরা দেখব গণসংখ্যা এখানে সবচেয়ে বেশি, এর উপরের শ্রেণী অর্থাৎ 40 থেকে 44। এটা হলো 40টা হলো তোমার নিম্ন শ্রেণী আর 44 হচ্ছে তোমার কি উচ্চসীমা, নিম্ন সীমা আর হলো উচ্চসীমা। তাহলে আমরা এল সমান আমরা নিম্ন সীমা ধরি, ঠিক আছে 40। তারপরে এইচ হলো শ্রেণী ব্যবধান, এই 40 থেকে 44-এর যে ব্যবধানটা এটা হলো এইচ। তাহলে এখানে 40 থেকে 44-এর ব্যবধান হলো তোমার 5। আর F1 হলো তোমার এই যে তোমার এই 12 আছে, 12 থেকে 8 মাইনাস করলে তোমার হবে কি F1 অর্থাৎ 4। আর F2 হবে 12 থেকে 4 মাইনাস করলে যেটা হবে এটা হলো তোমার কি F2 অর্থাৎ 8। তারপরে তোমাদের লিখতে হবে, আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তুমি এখন কি করবা? L এর মান বসাই দাও। L এর মান কত তুমি বের করছিলা? 40, দাও 40 বসাই দাও। প্লাস তোমার হচ্ছে তোমার F1 এর মান কত তুমি বসাই দাও। F1 এর মান তোমার হচ্ছে 4, নিচে F1 এর মান 4 বসাও। আর তারপরে কি করবা? প্লাস দেবা, প্লাস F2 এর মান কত? F2 এর মান হচ্ছে তোমার 8। আর H এর মান তুমি কত বের করছিলা? H এর মান হলো তোমার কত? 5, ঠিক আছে। তারপরে 40 যা আছে তাই লিখবা। তারপরে এখানে এই যে এই অংশটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই? ক্যালকুলেশন করলে আমরা পাই হলো তোমার উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে কত? 12 আর ইন্টু 5। দেখো 40 যা আছে তাই। এখন কি করব আমরা? এটা ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন করলে আমাদের কত হয়? 40 প্লাস, এখানে 40 প্লাস লিখি। তারপরে হচ্ছে তোমার আমরা কি করব? আমরা এখানে আমরা যোগ করব। প্রথমে আমরা ভাগ করব। প্রথমে ভাগ করো। 40 তো আছেই, 4 ভাগ 12, তারপর হচ্ছে তোমার ইন্টু 5, 1.66, 1.66 আমরা লিখবো 1.67 লিখব। তারপর লিখবো হচ্ছে কি, এটার সাথে যোগ করে দেবো 40 প্লাস 1.67, অর্থাৎ ফল হবে তোমার আনসার হবে 41.67 আনসার। ধন্যবাদ।